এবার ওয়ানকে তো আমি একটা কিউতে ঢুকিয়েছি, এটা কিউটা। দেন আমি ওয়ানকে বের করে নেবো। বের করে ওয়ানকে আমি ধর এটা হচ্ছে অ্যান্সারটা, ঠিক আছে, অ্যান্সার ভেক্টরটা। এখানে আমি ওয়ানকে পুশ করে দিয়েছি। এবার ওয়ানের রেসপেক্টে লেফট চাইল্ডে কে আছে, টু আছে, আমি টুকে ঢোকাচ্ছি। রাইট চাইল্ডে কে আছে, থ্রি আছে, থ্রিকেও ঢোকাচ্ছি। ঢুকিয়ে দিলাম। আচ্ছা, এটা আরেকটু সুবিধার জন্য এই জায়গাটা অন্য কোনো চাইল্ড না। দেন আমি কি করব, এবার এখানে কিউতে যারা আছে সেখান থেকে আমি প্রথমে টুকে বের করব। টুকেও বের করছি এবং টুকে এখানে অ্যান্সারে পুশ করছি। দেন টু এর লেফট চাইল্ডে কে কে আছে, টু এর লেফট চাইল্ডে কে আছে, ফোর। ফোর কে রাখলাম। তখন কিন্তু অলরেডি থ্রি প্রেজেন্ট আছে, হ্যাঁ। তো ফোর কে রাখলাম। তারপরে হচ্ছে টু এর রাইটে কে আছে, ফাইভ। ফাইভ কে। এবার আমি থ্রি কে বের করছি। থ্রি কে বের করছি, থ্রি কিন্তু প্রিন্ট করছি না, হ্যাঁ, এটা মাথায় রাখ। থ্রি কে বের করছি কিন্তু থ্রি কে আমি প্রিন্ট করছি না। এবার থ্রি এর রেসপেক্টে কে আছে, লেফটে কেউ আছে, রাইটে কেউ আছে, নাইনকে ঢুকিয়ে দিচ্ছি। এবার তুই বলতে পারিস যে আমি কি করে বুঝবো যে টু কে প্রিন্ট করাবো, মানে টু কে অ্যান্সারে রাখবো, থ্রি কে রাখবো না, এটা কি করে বুঝবো? এটা বুঝবো হচ্ছে যখন আমি এই লেয়ারটা, মানে এই লেয়ারে কতজন ছিল টোটাল, দুজন ছিল। হ্যাঁ, ফার্স্ট মেমোরিটা প্রিন্ট করতে, তারপরে কিছু করছি না। এবারে কি করব, যখন এটা হয়ে গেছে আমি এখানকার একটা কাউন্ট বের করবো। এখানে তিনজন আছে, তিনজনের মধ্যে ফার্স্ট মেম্বারটাকে বের করলাম, একে এখানে বললাম। দেন ফার্স্ট মেম্বারের লেফট চাইল্ডকে ঢোকানোর চেষ্টা করছি। এখানে কেউ নেই, তাই ঢুকলো না। সেকেন্ড মেম্বারের চাইল্ডকে, আচ্ছা আরো ভালো হবে, সেকেন্ড মেম্বারে ধর এখানে আহ, কে মিস করছে, এইট নেই, এইট আছে ধর, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড মেম্বারের ধর এখানে তো আমার কে আছে, এইট আছে, আমার এইট পুশ হয়ে গেছে। তারপরে নাইনের জন্য টেন আছে, আর টুয়েলভ আছে। নেক্সটে গিয়ে আমি এইটকে বের করেছি, এখানে এইটকে লিখে দিয়েছি। টেন টুয়েলভের জন্য কেউ ঢুকলো না, ব্যাস বেরিয়ে গেছে। ফাইনালি এটা আমার ব্ল্যাঙ্ক, আর এখানে আমার আউটপুটে চলে এসেছে। তো প্রসেসটা বোঝা যাচ্ছে কি হচ্ছে অ্যাকচুয়ালি। কোডটা পরে ভাবছি, আগে প্রসেসটা বলছি। যে আমি লেয়ার ওয়াইজ ঢুকিয়ে দিচ্ছি, আর ওই লেয়ারের প্রথমটাকে অ্যান্সার ঢোকাচ্ছি, বাকিগুলো ঢোকাচ্ছি না। তারপরে অ্যান্সারের মধ্যে এটা স্টোর আছে, সেটাই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? সবার ক্লিয়ার এটা? অলিভিয়া, সায়ন? আচ্ছা, এবারে আমাকে দেখতে হবে যে এইটা এবার এই যে তিনজন দুজন, এগুলো আমি কি করে বের করছি বা কিছু। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, টেন ঢুকে তো টেনটা বের হয়ে, ঠিক আছে। এবার আমি ভাবছি এই কাউন্ট ফান্ড গুলো কি ওটা করবো, ঠিক আছে। আমি মনে মনে ভাবলাম যে একটা কাজ করি, কিউ যেটা আমার কিউ এর মধ্যে রুটটা ঢোকাতে হবে, সেটা আমি ঢুকিয়ে দিলাম ফার্স্টে। ধর, হ্যাঁ, কি, রান্নাঘরের লাইট অংশ বন্ধ থাকে না, হ্যাঁ, আমি তো ধুলাম বলে একটা ছোট্ট বিড়াল ঢুকে গেছিল। বিড়াল? হ্যাঁ, রান্নাঘরের লাইট জ্বলছে বলে আমি দেখতে পেলাম ফ্রিজ থেকে গিয়ে রান্নাঘরে ঢুকে যাচ্ছিল। বিড়াল? হ্যাঁ বাবা, তোর চাচু সর্বনাশ হয়ে হ্যাঁ, দরজাটা দিয়ে রাখো, দরজা দিয়ে ঢুকেছে নিশ্চয়ই। আচ্ছা, কিউ এর মধ্যে আমি ধর ফার্স্টে রুটটাকে পুশ করে দিয়েছি, ঠিক আছে। এবার আমার কাজ হবে, এটা খেয়াল কর, এই যে দুজন বা তিনজন, তার মানে কি আমাকে তো তিনবার লুকটা ধর, এই কেস, এই কেসটা ভাব। এই কেসে তো আমাকে যখন দেখেছিলাম ফার্স্টে তিনজন আছে, আমাকে তো লুকটাকে তিনবার ঘোরাতে হয়েছিল।
তিনবারের মধ্যে প্রথমবার চারের জন্য ঘুরিয়েছি আমি, চারে কেউ নাই তাকে ঢোকেনি। পাঁচের সময় ঘোরানোর সময় আট ঢুকেছে, নয়ের সময় ঘোরানোর সময় এটা ঢুকেছে, তাই তো? হ্যাঁ কিনা? তাহলে এই যে আমি এই স্টেপটা একটা দুটো তিনটে চারটে, তারপরে এই যে তার মানে আমি এই যে এক একটা করে এলিমেন্ট ঢোকানো বের করা এই স্টেপটা আমি কতক্ষণ করেছি? যতক্ষণ না পর্যন্ত কিউটা আমার এমটি হচ্ছে ততক্ষণ করেছি আমি। তাহলে ধর আমি একটা লুপকে লিখছি যে ওয়াইল, মানে পরে লিখছি এখানে ওয়াইল, মানে কিউটা যতক্ষণ এমটি হবে না, মানে নট কিউ ডট এমটি, তখন কি হবে? ফার্স্টে এই জায়গাটা ভেবে চল, ঠিক আছে? ভালো বুঝতে পারবি। ফার্স্ট আমি দেখতে হবে কিউ এর মধ্যে কতজন আছে। তাহলে ধর আমি, হ্যাঁ তাহলে ধর আমি কি করছি, ইন্ট এন ইকুয়াল টু কিউ ডট সাইজটা বের করে নিচ্ছি, তো চার এসছে। চার না, কত ছিল এখন? তিন, তিন এসছে, ঠিক আছে? দেন এর যে প্রথম পাবলিকটা আছে এটাকে আমাকে অ্যান্সারের মধ্যে ভরে দিতে হবে। তাহলে আমি কি করলাম, আমি এখানে অ্যান্সার ডট পুশব্যাক কিউ ডট ফ্রন্ট করে দিলাম। না কিউ ডট ফ্রন্ট হয় না, সরি, কি যেন হয় এটা? কিউ ডট ফ্রন্ট না, কিউ ডট ফ্রন্ট তো নোটটা, ওই নোটের ডেটা মানে কিউ ডট ফ্রন্টের ডেটা, ঠিক আছে? মানে এখানে তো আমি নোটটা ঢোকাচ্ছি না, তো কিউ ডট ফ্রন্টের ডেটা ঢুকিয়ে দিয়েছি আমি, তার মানে এখান থেকে তো চার ঢুকে গেছে আমার। এবার কি হবে চারের রেসপেক্টে, মানে এবার আমার একটা লুপ থাকবে যেটা হচ্ছে এন বার ঘুরবে। এন বার কেন? এই চারটে এলিমেন্টের জন্য, ঠিক আছে? এরা হচ্ছে ওই লুপটার কাজ কি হবে, ওর রেসপেক্টে এলিমেন্টগুলোকে পুশ করে দেওয়া। তার মানে আমি আবার ওয়াইল লিখছি, ওয়াইল এন মাইনাস মাইনাস, এখানে কি হবে, এখানে হচ্ছে ফার্স্ট অফ অল একটা করে নোট বেরোবে। তার মানে ধর আমি লিখছি নোট স্টার পি ইকুয়াল টু কিউ ডট ফ্রন্ট, বেরিয়ে গেল। তারপরে হচ্ছে কিউ ডট পপ লিখে দিলাম, মানে ও নিজেও বেরিয়ে গেল লুপ থেকে, মানে আগে আমি তুললাম ওকে, দেন ওকে বের করলাম। এবার লেফট চাইল্ডটাকে আমি পুশ করব, তারপরে রাইট চাইল্ডকে আমি পুশ করব, করে এন্ড হবে। ফাইনালি আমি অ্যান্সারটাকে রিটার্ন করে দেবো। এবার ডাউট আছে কিনা বল। ডাউট আছে কিনা এবার বল। ওকে, বাকিরা? আচ্ছা, এবার এটা যদি কোড টাইম করতে যাই, তাহলে ফার্স্টে আমার করতে হবে হলো একটা ভেক্টরকে আগে ডিক্লেয়ার করা। Answer হয়ে গেল। তারপরে হচ্ছে একটা কিউকে ডিক্লেয়ার করতে হবে, কিউ, কি হচ্ছে নোট স্টার টাইপের হবে কিউ। এবার আমাকে কি ভাবতে হবে, যে ওটাকে আমি করে দেবো, তাই তো? একটা জিনিস আহ, এটা ভাববার বিষয়, যদি রুট আমার এমটি থাকে, তার মানে ইফ রুট ইকুয়াল টু নাল,
রিটার্ন হয়ে যাবে হচ্ছে আমার এমটি ভেক্টরটা, ঠিক আছে। আদারওয়াইজ কি হবে, কিউ এর মধ্যে হচ্ছে রুটটা আমাকে পুশ করতে হবে। তাহলে আমি এখানে কি লিখবো, কিউ ডট পুশ রুট। এবার আসল খেলাটা শুরু হবে। কি শুরু হবে, আমি লুপটাকে এমনভাবে ঘোরাবো যাতে কিউটা কখনো এমটি না হয়, মানে এমটি হলে থেমে যায়। আমি করলাম। দেন আমি কি করতে হবে, আমাকে ওই লেয়ারটাতে কতজন আছে সেই নাম্বারটা বের করতে হবে। তাহলে ইন্ট এন ইকুয়াল টু কিউ ডট সাইজ। আচ্ছা, এবার ওই লেয়ারে কতজন আছে পেয়ে গেছি। এখান থেকে আমাকে কি করতে হবে, ওই লেয়ারের প্রথম পাবলিকটাকে হচ্ছে আমাকে অ্যান্সারের মধ্যে ভরে দিতে হবে। তাহলে আমি কি করলাম, এখানে অ্যান্সার ডট পুশব্যাক করছি হচ্ছে আমি কিউ এর ফ্রন্টের যেই নোটটা আছে সেই নোটের ডেটা পাঠাবে। আচ্ছা, এবার আমি কি করতে হবে, ওই লেয়ারের সবকটা এলিমেন্টকে একটা করে বের করতে হবে, বের করে ওটা লেফট আর রাইট দুটো চাইল্ড থাকলে ঢুকিয়ে দিতে হবে। তাহলে ওয়াইল এন মাইনাস মাইনাস, দেন আমি কি করব, নোড স্টার পি। আচ্ছা শ্রীময়ী, হ্যালো, তুই এটা শুনছিস নাকি অন্য কিছু করছিস? তাহলে আমি অন্য কোয়েশ্চেন দেবো। আচ্ছা, তো স্টার পি ইকুয়াল টু আমি কি লিখছি, আমি লিখলাম হচ্ছে কিউ ডট ফ্রন্ট। কিউ এর ফ্রন্টটা আমার উঠে গেল। দেন আমি এবার এটাকে পপ করে বের করে দিই, মানে ওটাকে বের করে দিলাম। এবার যাকে আমি এখন তুলেছিস তার লেফটটা প্রেজেন্ট থাকলে ঢুকিয়ে দেবো, রাইটটাও প্রেজেন্ট থাকলে ঢুকিয়ে দেবো। তার মানে হচ্ছে ইফ কিউ ডট, না কিউ ডট লিখতে হবে না, কিউ এর লেফট, না কিউ না সরি, পি, পি এর লেফট যদি আমার নট ইকুয়াল টু নাল হয় তাহলে কি হবে, পি ডট পুশব্যাক, না উল্টো ভুল লিখছে না, কিউ ডট পুশ, কিউ এর মধ্যে ঢোকাচ্ছি, কিউ এর মধ্যে ঢোকাচ্ছি হচ্ছে আমি পি এর লেফট চাইল্ডটাকে। সেমটা আমি করবো হচ্ছে রাইট চাইল্ডের জন্য, যে রাইট চাইল্ড যদি প্রেজেন্ট থাকে দেন রাইট চাইল্ডটাকে আমি ঢুকিয়ে দেবো। রাইট চাইল্ড প্রেজেন্ট থাকলে রাইট চাইল্ডকে আমি ঢুকিয়ে দেবো। ব্যাস, এই জিনিসটা ঘুরবে, তাতে কিছু করার নেই। এরপর বেরোচ্ছে, এখানে ঢুকে যাচ্ছে, তাকে বের করে নিচ্ছি। তারপরে এইখানটা হচ্ছে রিটার্ন করবো অ্যান্সারটাকে, কি হয় জানি। আচ্ছা, বল, ডাউট হচ্ছে কোনো? ওকে, এবার দেখি, বুদ্ধি করে বল দেখি, যে এটা যদি লেফট ভিউটা হয়ে যায় তাহলে রাইট ভিউটা পাওয়ার জন্য আমি কি করতে হবে? হ্যাঁ, উল্টোতে হবেই। এটা সবার আগের এলিমেন্টটা, রাইট ভিউ মানে হবে লাস্ট এলিমেন্টটা। একটা হয়তো কিউ এর জায়গায় স্ট্যাক ইউজ করতে পারিস, ঠিক আছে, কারণ স্ট্যাক হলে তো তখন তিনটাকে বেরোবে, কিন্তু তখন অ্যাকচুয়ালি ভুল হয়ে যাবে কোথায়, তিনের স্পেসে ঢুকিয়ে দেবে। তো মানে আমার তো বেসিক্যালি এরকম ফরম্যাটটাই চাই। তাহলে যদি রাইট চাইল্ড আমার লাস্টটাকে তুলতে হয় তাহলে প্রথম কথা তো ফার্স্টে আমি তো ঢুকিয়ে দিতে পারবো না,
মানে আমাকে তখন এই জায়গাটা আমি করতে পারবো না। তখন এইখানে একটা কিছু কায়দা করতে হবে, গিয়ে লাস্টে এখানে গিয়ে পুশটা মারতে হবে। তো কায়দাটা কি করা যায় ভাব। কায়দাটা কি করা যায় ভাব। কি হবে, কি হবে? দেখ, তোকে এটাও বুঝতে হবে, তুই যদি আগে ধর, তুই এখানে এই লাইনটা, এই, তুই যদি এইটার কথা ভাবিস, ধর এটা তুই এখানে আছিস, তুই ভাবতে পারিস যে আমি দুইকে আগে না বের করে আগে তিনকে বের করবো, রাইট? তিনকে যদি আগে বের করে তখন তো নয় আগে ঢুকে যাবে, তখন তো প্রবলেমটা অন্য দাঁড়িয়ে যাবে না। একটা করতে পারি, সেটা হলো, আচ্ছা একটা কথা আরো বলছি। এমা লিঙ্ক লিস্ট তো, লিঙ্ক লিস্ট তো এটা। আচ্ছা শ্রীময়ী, শ্রীময়ী, তুই কর হচ্ছে ইউজার তোকে একটা নাম্বার দেবে, ঠিক আছে? এবার ওই নাম্বারটা, ওই নাম্বারটার মধ্যে রাখা ইভেন্ট ডিজিট গুলো সাম বের করবি তাড়াতাড়ি, 10 মিনিট আমাকে করবি, হ্যাঁ? শান বল, এটা কি করতে হবে? দেবলিনা বল। হ্যালো। হ্যাঁ বলো।
কি বলছো? হ্যাঁ 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 হ্যাঁ। না, ওটা তো তোমাকে এই মাসেটা তো তোমাকে দিতে হবে, তো জানো তো। এই মাসের মানে আগের মাসেরটা অ্যাকচুয়ালি। আচ্ছা, ডেট আছে কি কারেন্ট বিলে? কবে? আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, আমি সেই দিদিকে বলেছিলামই তো যে প্রতি মাসে ওই 5-6 তারিখের মধ্যে পেমেন্ট করতে হবে ওটা। কিসে মেনটেনেন্সটা বলছো? দেখো, মেনটেনেন্সে এই মাসে তোমার 660 টাকা না এরকম 70 টাকা এসছে। ঠিক আছে, এবার মা আমাকে বললো যে তুমি হচ্ছে 500 টাকা দেবে, এই জন্য আমি দিদিকে লিখে দিলাম আমি। তো ওটা তোমার হ্যাঁ, সেটা এই মাসে 25 তারিখ দিও, কিন্তু নেক্সট মান্থে কিন্তু প্রথমে দিয়ে দিও। হ্যাঁ 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 হ্যাঁ, প্রথমে দিয়ে দিও। কারেন্ট বিলটা পার্ট মানে দিয়ে আমাকে একটু ইয়ে করে দিই, জানিয়ে দিও। ঠিক আছে। আর মেনটেনেন্সটা ওই মোটামুটি ধরে রাখো 2-3 তারিখের মধ্যে দিয়ে দিও, মানে ওই ভাড়া যখন মানে আঙ্কেল পাঠাবে যখন তারপরে দিয়ে দিও। ঠিক আছে। ওকে। বল, কিছু ভাবলি? ক্যান্সারের মধ্যে রিয়ারটা? মানে বুঝলাম না। হ্যাঁ। এই এখানে তো পুষ তো রেয়ারই হয় কিউতে। কিউতে তো পুষ তো লাস্টেই হয়, বেরোয় সামনে থেকে। অ্যান্সারে তো লাস্টে ঢুকছে। ভেক্টরও তো পুষ তো লাস্টেই হয়। আচ্ছা 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 আচ্ছা। ওকে। তাহলে কিউ এর রেয়ারটা যদি পুশ করতে, রেয়ারটাকে এরকম ভাবে বের করা যায়, ফাংশন আছে কোনো? আচ্ছা আচ্ছা। কিউ ডট ব্যাক তো। বেশ, হয়ে গেল এটা। ঠিক আছে। কারো ডাউট আছে এটা? বল, বাকিদের ডাউট নেই তো? এইবার কিউ ডট ফ্রন্ট মানে তো প্রথম এলিমেন্টে ঢোকাচ্ছি তো। কিউ ডট ব্যাক মানে লাস্ট এলিমেন্ট ঢুকে যাবে। এটা একটা ফাংশন আছে বলবো। মানে 9 ঢুকে যাবে ধর, এই লাইনে 12 ঢুকে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ। ওটাই তো তোর রাইট ভিউটা না? আচ্ছা। এবার আছে টপ ভিউ, তাই তো? 1 2 3।
টপ ভিউ মানে হচ্ছে তোকে এবার মানে এই ওপর থেকে দেখতে হবে তার টপ ভিউতে রেজাল্ট কত আসবে এটার 4 2 5 1 3 9 12 ডাটা আছে কোনো এইট তো 2 এর নিচে চলে আসছে। এবার বল এটাকে আমি কি করে করবো। এখানে একটা হিন্ট দিচ্ছি আমি, সেটা হলো এটা না ওরকম লেভেল ওয়াইজ ভাবলে বুঝতে পারবি না, কারণ ওই নিচের লেভেল তো বোঝা যাচ্ছে না না। এটা এরকম করে ভাব যে ধর এইটা, এই যে লেভেলটা, এটা তো জিরো। এটা না দাঁড়া আমি একটু কনফিউজ একটু না, 5 কি একই নিচে চলে আসবে নাকি 5 আলাদা লাইনে যাবে? আলাদা হবে নাকি একই? 5টা একই নিচে চলে আসতে পারে দেখি তাহলে। আমার ছবিতে 5, আমার ছবিতে 5 যা মানে এটা লেফট আর রাইট সাইডটা, তাহলে এখানকারও ছবিতে তো 60 একই যাবে তাই তো। হ্যাঁ 5 ওর নিচে চলে আসছে, ঠিক আছে। তাহলে এটা আমার এই লাইনটা হবে না, এটাকে আরেকটু সরিয়ে দিতে হবে। 5 হবে না, এটাকে বেসিক্যালি একটু এভাবে ভাব। ধর এটা হচ্ছে জিরো লেনটা, ঠিক আছে, এক যে আছে ও তো প্রিন্ট হয়ে গেছে, ভালো কথা, মানে প্রিন্ট হয়ে যাবে, যাই হোক। এবার যখন তুই 2 কে ঢোকাচ্ছিস তখন না, মানে কিউতে বেসিক্যালি তুই আগে তো শুধুমাত্র নোটটাকে ঢোকাচ্ছিলিস, এবার নোটটাকে আরেকটা নোট এবং আরেকটা ইন্টিজার ভ্যালুকে অ্যাজ আ পেয়ার হিসেবে ঢোকাবি কিউতে। তো এটাকে মাইনাস ওয়ান ঢোকাবি, ঠিক আছে, এটাকে প্লাস ওয়ান ঢোকাবি, আর 2 এর রেসপেক্টে 4 কে -2 ঢোকাবি, 1 কে আবার 0 ঢোকাবি, 3 এর রেসপেক্টে 9 কে +2 হিসেবে ঢোকাবি, 10 কে হচ্ছে আবার +1 হিসেবে ঢোকাতে হবে। মানে কোনো একটা নোডের যা ভ্যালু
রাইট চাইল্ডটা এক ঘর যোগ হবে, লেফট চাইল্ডটা এক ঘর মাইনাস হবে। এবার তোকে এখানে দেখতে হবে, মানে প্রসেসটা তো সেমই হবে, তোকে জাস্ট দেখতে হবে যে তুই যখন ওই ভেক্টরটায় ভরছিলিস না আগে, তখন তো শুধু প্রথম চাইল্ডটাকে ভরছিলিস, রাইট? এবার তোকে দেখতে হবে প্রথম চাইল্ডটা নয়, তোকে দেখতে হবে ওই চাইল্ডের যে নাম্বারটা আছে, ওই নাম্বারটা যদি আগে তোর ওই ভেক্টরে স্টোর না থাকে তাহলেই ঢোকাবি। এবার বুঝতে পারছিস কি বলতে চাইলাম আমি? মানে বেসিক্যালি আমি আরো সোজা করে বলে দিচ্ছি, সেটা হচ্ছে এটা সেটা নাম্বারকে রাখছি আমি ওর সাথে। মানে ধর যে কিউটা নিয়েছিলাম তো আমরা আগের, না একই তো প্রসেস আলটিমেটলি। লেয়ার ওয়াইজ ঢোকাচ্ছি আমি, প্রথমটা বের করে দেবো, সেকেন্ডটা বের করে দেবো। কাজটা তো আমি কি করছি না, আমি তো লেয়ার ওয়াইজ ঢোকাচ্ছি আমি, প্রথমটা সেকেন্ডটা এরকম করে। এবার কিউটা নেবো, কিউটা হচ্ছে আগের বার শুধু নোটে নিচ্ছিলাম, মানে নো স্টারে নিচ্ছিলাম, এবার নোটেরও নিবি একটা ইন্টিজারও নিবি, এই একটা পেয়ার যাবে কিউ এর মধ্যে, ঠিক আছে? সেম ভাবে আমরা যে ফার্স্টে ভেক্টরটা নিচ্ছিলাম না, ওই ভেক্টরটা না নিয়ে এবার ভালো হবে যদি আমরা একটা ম্যাপিং নিই। ঠিক আছে, একটা ম্যাপ নিচ্ছি। এই ম্যাপটার মধ্যে আমি কি করব, আমি এখানে হচ্ছে ওই দুটো ইন্টিজার থাকবে, একটা হচ্ছে ভ্যালুটা আর একটা হচ্ছে ওর এই নাম্বারটা, মানে 0 1 এই নাম্বারটা। ঠিক আছে, আমি একটা হিন্ট দিচ্ছি, একদম ভাব, তারপরে আমি বলছি, মানে বলে দিচ্ছি না। তো এই যে নাম্বারটা, নাম্বারটা মানে হচ্ছে এই যে 0 -1 -2 নাম্বারগুলো, এই নাম্বারগুলো হচ্ছে আমরা ভরে দেবো ম্যাপটার মধ্যে। মানে ধর জিরো রেসপেক্টে 1 কে রাখলাম, এই হলো কেসটা। তারপরে হচ্ছে -1 এর রেসপেক্টে 2 কে রাখা হয়েছে। তারপরে ধর আহ, কি বলবো, +1 এর রেসপেক্টে 3 কে রাখা হয়েছে। তারপরে -2 এর রেসপেক্টে 4 কে রাখা হবে। জিরো রেসপেক্টে তো 5 অলরেডি পেয়ে গেছিস, মানে জিরো রেসপেক্টে 5 না, মানে জিরো রেসপেক্টে 1 পেয়ে গেছিস, তার মানে জিরো রেসপেক্টে 5 কে ঢোকাবে না। ঠিক আছে, তারপরে যখন 9 এর কাছে আসলো, 2 এর রেসপেক্টে কেউ নেই, তা 2 এর রেসপেক্টে 9 ঢুকে গেল। তারপরে যখন আমরা 8 এর কাছে এলো, 8 এর রেসপেক্টে হচ্ছে তোর 1, মানে -1 তো অলরেডি রয়েছে আমার, হবে না। 10 হবে না। 12 সময় হচ্ছে 3 এর রেসপেক্টে 12 মান ঢুকে যাবে। তো এইখানে যেগুলো থাকছে, এবার এখানে তোকে এই 1 2 3 4 9 12 এটা অ্যান্সার আসবে। বুঝতে পেরেছিস কি বললাম? পরে এটা কর। কারো কোনো ডাউট থাকলে বল, মানে আমার হিন্টটা দে। সত্যি ডাউট আছে কোনো? আচ্ছা, সায়ন, সায়ন বল। আগে বল মানে ম্যাপ নিলে। হ্যাঁ 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 হ্যাঁ। ওই দিক থেকে ইউজুয়ালি প্রবলেম হয় না, বাট আমার একটা মাথায় এলো বলে বললাম, তুই যদি ভাবিস, তুই ভেবে দেখ তাহলে এই জায়গাটা কিভাবে করবি। মানে আমার তো এখন অ্যাকচুয়ালি এখানে দুটো ভ্যালুকে রাখতে হবে, তাই ওই মানে -1 আগে, মানে -1 এর রেসপেক্টে আগে কোনো ভ্যালু প্রেজেন্ট আছে কিনা ওটা চেক করার জন্য ম্যাপটা আমার কাছে বেস্ট অপশন। সেই রেসপেক্ট আমি করেছি এটা।
হ্যাঁ, সেই স্পেসটা আমি বললাম। আমি পড়ে দেখছি, তারপর না আমার দেখতে দেখা যাবে। সিমু, এটা নাম্বার না, যেটা প্রথম কথাটা ভুল করেছিস। আমি হচ্ছে ডিজিট গুলো ইভেন কিনা, মানে ধর ইউজার নাম্বারটা দিয়েছে এরকম, এবার এখানে ইভেন ডিজিট কি আছে, 6 আছে, 6 আর 2 এর সাম তোকে 8 বলতে হবে। একটা নাম্বার দেবে, নাম্বারের ইন্ডিভিজুয়াল ডিজিট গুলোর সাম তোকে বের করতে হবে, মানে ইন্ডিভিজুয়াল ইভেন ডিজিট গুলোর সাম বের করতে হবে। হ্যাঁ, 6 8। হ্যাঁ হ্যাঁ।
হচ্ছে। হলো। ওকে।
আমি একটু স্ক্রিনশটটা অফ করছি। সিমুই, দুটো লাইনে এটা দিচ্ছে। এত বড় এত বড় এত বড় প্রথম থেকে আমার মাথায় করতে যাচ্ছে না। ঠিকই তো আছে। ঠিকই তো আছে, আমি করলাম দেখ। ক্লাসের ওখানে একটা কিছু ভুল করেছি ওটা। আমি তো আমার ক্লাসটা অন্য আছে। এটা আমার কোডের ক্লাসটা, আমি জাস্ট ভেতরে কোডটাকে চেঞ্জ করলাম। বাই পার্সেন্ট। টিচার প্রবলেম হয়তো বা, তো কোড ঠিক আছে। এবার কর হচ্ছে একটা ইউজার তোকে, আচ্ছা বাই দ্য ওয়ে, ভালো কথা। ভালো কথা, সবাইকে বলছি হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যালো। আচ্ছা তোদের আহ, এই শনিবার তোর আসছিস, শনিবার তো, হ্যাঁ, এই শনিবার তোরা সবাই আসবি, ঠিক আছে? প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে ক্লাসের পর আমি একটা পরীক্ষা নেব। পরীক্ষাটা হচ্ছে তোর ওই ধরে নে
দেড় ঘন্টা পরীক্ষা হবে, ঠিক আছে, প্রপার দেড় ঘন্টারই পরীক্ষা হবে, মানে 1 মিনিট বেশি না কমও না। 1.5 ঘন্টা মানে হচ্ছে 90 মিনিট। তো আমাদের যতগুলো সার্চিং আর শর্টিং অ্যালগোরিদম আছে, যতগুলো মানে হচ্ছে ওইদিকে লিনিয়ার সার্চ আর হচ্ছে বাইনারি সার্চ, এই দুটো, আর শর্টিং এর এখানে হচ্ছে বাবল সার্চ, ইনসারশন, সিলেকশন, মার্চ, কুইক, পাঁচটা। 5 আর 2 7। এই সাতটার মধ্যে যে কোনো পাঁচটা আমি করতে দেবো, 1.5 ঘন্টার মধ্যে আমার করে দিতে হবে, ঠিক আছে? এটা সবাইকে বলছি কিন্তু আমি। হ্যাঁ, দুদিনের মধ্যে। ঠিক আছে, শনিবার আমি যে কোনো পাঁচটা করতে বলবো, সেটা 1.5 ঘন্টার মধ্যে আমার করে দিতে হবে। এবার যদি বলিস যে এটা এই শনিবার না হয় পরের শনিবার হলে ভালো হয়, আমার তাতে কোনো অসুবিধা নেই। পরের শনিবার তো? আচ্ছা, কিন্তু করে দিতে হবে, হ্যাঁ। এমন ভাবে প্র্যাকটিস করে আসবি যাতে ওই মানে খাতায় কলমে লিখতে হবে, কিন্তু মানে ইয়েতে না, ল্যাপটপে না। না, পুরোটা। পুরোটা পেন অ্যান্ড পেপারে লিখতে হবে। তো ল্যাপটপে। তো সেইভাবে প্র্যাকটিস করে আসবি, ঠিক আছে? ওকে, ঠিক আছে, পরেরটা। আচ্ছা শ্রীময়, এর পরে কোয়েশ্চেনটা কর হচ্ছে, ইউজার তোকে একটা পুরো পুরো স্ট্রিং দেবে, ঠিক আছে? তোর কাজ হবে হচ্ছে, আচ্ছা, তাহলে একটা স্ট্রিং দেবে। ধর দিল হচ্ছে, আহ, ধর দিল, বলছে, দিচ্ছে না। ধর ইউজার দিল হচ্ছে টুডে ইজ ওয়েনসডে, ঠিক আছে? তোর কাজ হবে এই স্ট্রিংটার মধ্যে ইজি তো, তাহলে ধর এই স্ট্রিংটার মধ্যে সবচেয়ে লংগেস্ট ওয়ার্ডটা বের কর। হুম হুম।
তুই করেছিস তো? কি রে? হ্যালো? হ্যালো? তুই করেছিস? না না, বললাম তুই করেছিস এটা? আমার তো মনে হচ্ছে না। আচ্ছা, এবার কর। আচ্ছা, এবার কর হচ্ছে তোর একটা স্ট্রিং থাকবে। ওই স্ট্রিংটার মধ্যে স্ট্রিংয়ে রিভার্স করতে হবে। ওয়ার্ডে রিভার্স করতে হবে। তো আমি ওয়াশরুম থেকে আসছি, কর। তোদের এটা হলো রে? নাকি আমি করে দেবো? আচ্ছা, অলিভিয়া সায়ন, দেবলিনা। দেবলিনা। হ্যাঁ, না হলে সিকোয়েন্সিয়ালি কাটলো না। অনল করছিস? অনলকে খেয়াল করে নি আমি। অনল। আচ্ছা আচ্ছা, কর। না, সব কটা। মানে ধর, ফর এক্সাম্পল তোকে আমি লিখে দিল, ওয়ার্ল্ড হ্যালো আসবে। হ্যাঁ। টুডে ইজ ওয়েনসডে দিলে ওয়েনসডে ইজ টুডে আসবে।
আচ্ছা দেখ, দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? হ্যালো? হ্যাঁ, এবার? আচ্ছা, অলিভে কতটা করেছি একটু পাঠা দেখি আমাকে। এই নামিয়েছি, সরি সরি। আচ্ছা, বেসিক্যালি আমি বলেছিলাম যে এখানেও প্রসেসটা সেমই হবে, ঠিক আছে? শুধুমাত্র চেঞ্জেস হবে হচ্ছে এই এক্সট্রা ভ্যালুগুলোকে আমাকে ইনসার্ট করতে হবে, তাই তো? তাহলে আমি কি করছি? আচ্ছা, এখান থেকে এই কোডটা কপি করে নিচ্ছে আগে। আচ্ছা, এখানে আমাকে এক্সট্রা করে একটা ম্যাপিং নিতে হবে। অলিভিয়া নিয়েছে মোস্ট প্রবাবলি। ম্যাপিংটা ইন্টিগ্রেটেড ম্যাপিং, এক্সট্রা করে আমি একটা ম্যাপ নিয়ে নিচ্ছি। আচ্ছা, কিউতে হচ্ছে, আমি বলেছিলাম কিউতে একটা পেয়ার থাকবে। কিউতে একটা পেয়ার থাকবে, তাহলে হচ্ছে কিউতে একটা পেয়ার হয়ে গেছে আমার। আর আপাতত চেঞ্জেস তো কিছু নেই। আচ্ছা, এবার এইখানটায় এসে যা চেঞ্জ হবে, এই জায়গাগুলো সব ঠিকই থাকবে। এন মাইনাস মাইনাস যদি হয় কিউ ফ্রন্টে আসবে। করে এবার কিউতে হচ্ছে ওই পেয়ারটাই, এখানে একটু এদিক ওদিক ব্যাপার আছে, এই আর চেঞ্জ করতে হবে। আচ্ছা, মেইন যে জায়গাটাতে আসি, সেটা হচ্ছে এখন আমি পুশটা করবো কোথায়? ম্যাপে, রাইট? ম্যাপে আমি কেন পুশ করব? কারণ যদি -1 এর জন্য 2 আগে ঢুকে যায়, তাহলে আবার নতুন করে পাওয়া 8 কে আমি আর ঢোকাবো না, তাই? ওই চেকিংটা মানে এটার জন্য কিছু আছে কিনা অলরেডি প্রেজেন্ট, ওই চেকিংটার জন্যই ম্যাপিংটা নিচ্ছি আমি, তাই তো? হ্যাঁ কি না? আচ্ছা, ম্যাপটা আমি অর্ডার ম্যাপ কেন নিয়েছি? যাতে হচ্ছে এই সিকোয়েন্সটা মেনটেন থাকে, এই যে 0 -1, এই সিকোয়েন্সটা না, সরি, যাতে আমি এভাবে ভরছি। আচ্ছা, আমি দেখাচ্ছি ভালো করে কোথায়। ফার্স্ট অফ অল, আমি এখানে 1 এর কাছে এসেছি। 1 কি আমার কিউতে আছে? নেই। কিউতে আমি ঢোকালাম, কিউতে আমি 1 এর রেসপেক্টে 0 কে ঢুকিয়ে দিয়েছি। এরকম একটা গ্রুপ ঢুকেছে, পেয়ার ঢুকেছে। আচ্ছা, তারপরে আমি কিউ থেকে এটাকে বের করেছি। বের করে
দুইয়ের রেসপেক্টে -1 কে রাখছি, আবার তিনের রেসপেক্টে +1 কে রাখছি। তারপরে এবার আচ্ছা, একে বের করেছি মানে ম্যাপিংয়ে আমি 0 রেসপেক্টে 1 কে স্টোর করেছি। তারপরে এবার দেখছি আমি ম্যাপিংটায় -1 রেসপেক্টে কেউ আছে, ম্যাপিংটায় -1 রেসপেক্টে কেউ আছে, হ্যাঁ কি না? তাহলে -1 রেসপেক্টে আমি 2 কে রাখলাম, করে একে আমি বের করে দিয়েছি। এর 2 কে যখন বের করছি, 2 এর লেফট চাইল্ড ঢুকে যাবে, তার মানে 4, ও হচ্ছে -2 কে নিয়ে ঢুকলো। আচ্ছা, -1টাকে না উপরে লিখতে হবে, যেহেতু ছোট অর্ডার তো এটা। রাইট চাইল্ড ঢুকবে, মানে 5-এর রেসপেক্টে তাহলে কত ঢুকবে এখানে, তোর 0, এক ঘর বেশি ঢুকবে এখানে, মানে ভ্যালুটা বেড়ে যাবে। আচ্ছা, এটা হয়ে গেল। তারপর 3 আর 1 বেরোচ্ছে, 3 আর 1 যখন বেরোচ্ছে তখন আমি কি দেখছি, +1 রেসপেক্টে কেউ আছে, +1 রেসপেক্টে কেউ আছে। তাহলে +1 রেসপেক্টে আমি এবার 3 কে রাখলাম। দেন এইটার লেফট চাইল্ডে কেউ নেই, সো রাইট চাইল্ডে 2 আর +2 আমার ঢুকে গেল। এবার কি হবে, 4 আর -2 এটা আছে, এখানে আমি দেখবো যে 4 আর -2 লেফটে কেউ আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল চেক করবো যে -2 এর রেসপেক্টে কেউ আছে ম্যাপিংটাতে। ম্যাপিংয়ে -2 রেসপেক্টে কেউ আছে। হুম, তাহলে -2 রেসপেক্টে আমি কাকে রাখবো, 4 কে রাখবো। দেন 4 এর লেফট চাইল্ড কেউ নেই, রাইট চাইল্ড কেউ ঢুকলো না। 5 আর 0-তে 0 রেসপেক্টে কেউ আছে, তাহলে ঢোকাবো না। আচ্ছা, 5 এর লেফট চাইল্ডে কেউ আছে, তাহলে 8 আছে, -1 ঢুকিয়ে দিলাম। 5 এর রাইট চাইল্ডে কেউ আছে, নেই। আচ্ছা, এবার 9 আর 12, না সরি সরি, 9 আর 12 বলছে, 9 আর +2। আচ্ছা, +2 এর মধ্যে কেউ স্টোর আছে, তাহলে +2 কে আমি ঢুকালাম, ঢুকে আমি 9 কে রাখলাম। দেন 9 এর লেফট চাইল্ডে 10-এ +1 করে ঢুকে গেল, আর হচ্ছে 12-তে +3 করে ঢুকে গেল। এবার -1 রেসপেক্টে কেউ আছে, তাহলে কিছু করবো না। +1 রেসপেক্টে কেউ আছে, কিছু করবো না। +3 রেসপেক্টে কেউ আছে, তাহলে +3 রেসপেক্টে আমি 12-কে ঢুকিয়ে দিলাম, বেরিয়ে গেলাম। এখানে কিছু ইনসার্ট হয়নি, কিউটা এমটি হয়ে গেছে, লুপ থেকে বেরিয়ে গেছে। এবার দেখ, এটা আমি অর্ডার ম্যাপ নিয়েছি যাতে আমি এই সিকোয়েন্সটা পেয়ে যাই, মানে এটা তো অর্ডার ম্যাপ। তো এইটা তো আমার কি এর রেসপেক্টে এই পার্টটা সর্টেড থাকবে। তাহলে সর্টেড যদি হয়, তাহলে আমার এখন কাজ কি, এই ম্যাপটার মধ্যে একবার ট্রাভার্সাল করা, আর এই ভ্যালুগুলোকে একটা ভেক্টরে ভরে দেওয়া, মানে 4, 2, 1, 3, 9, 12, এটা হয়ে যাবে হচ্ছে অ্যান্সারটা। ডাউট আছে কোনো? সবার ক্লিয়ার এটা? হ্যাঁ, হ্যাঁ, সে কিন্তু কি এর রেসপেক্টিভ হয়। ঠিক আছে, ডাউট আছে কোনো? আচ্ছা, তাহলে এবার আমি কি করব, এখানে আমি কোথায় কোথায় চেঞ্জ করব, সেটা ফার্স্ট অফ অল এই জায়গাটা ঢোকার সময় একটা চেকিং হবে, রাইট? আচ্ছা, আমি কি চেক করব, ইফ ম্যাপের মধ্যে ওটা আছে কিনা, তাই তো। এবার ম্যাপের মধ্যে ওটা আছে মানে আমি কি করে এটাকে মিন করব,
কিউ এর ফ্রন্টে যেটা আছে, মানে আচ্ছা এটা ভালো হবে যদি আমি এটাকে ডিরেক্টলি লিখে দিই। ধর ইন্ট ইন্ডেক্স ইকুয়াল টু যে কিউটা, মানে আমাদের যে কিউটা, কিউ এর ফ্রন্টে যেটা আছে তার পরের ভ্যালুটা, তো মানে সেকেন্ডে ভ্যালুটা, ওটা তো পেয়ার অ্যাকচুয়ালি, তাহলে ওর সেকেন্ডে ভ্যালুটা। আচ্ছা, ইন্ডেক্স আর একটা করলাম আমি হচ্ছে ভ্যালু, এটা হচ্ছে কিউ ডট ফ্রন্ট ডট ফার্স্ট, ফার্স্টেরটা হচ্ছে, এটা ভ্যালু ঠিক না, এটা অ্যাকচুয়ালি নোড। না ভ্যালুটা ঢুকিয়ে দিই আমি, বেকার অত ইয়ে করে লাগবে। তাহলে কিউ, কিউ এর ফ্রন্টের যেটা ফার্স্ট আছে, যেটা কি ডট পেয়ারের মধ্যে ডট সেকেন্ড নাকি প্যাকেট লাগে, ভুলে গেছি। ডট ফার্স্ট ডট সেকেন্ড প্যাকেট লাগে না। আচ্ছা, তাহলে হচ্ছে ফার্স্ট মানে হচ্ছে আমাদের এই নোডটা, এবার নোডের ডেটা পার্টটা, তাহলে কিউ ডট ফ্রন্ট ডট ফার্স্ট ডেটা মানে হচ্ছে ভ্যালুটা। এটা বুঝতে পেরেছিস? আমার তো কিউটার তো এই পুরোটা আছে, পেয়ারটা আছে, এখানে টু মানে তো অ্যাকচুয়ালি টু নয়, টু মানে হচ্ছে নোটটা, তো ওই নোটের ভ্যালুটা আমি বের করছি। এবার কি করব আমি, আমি দেখবো এই ম্যাপের মধ্যে ইন্ডেক্সের রেসপেক্টে এবার কোনো ভ্যালু প্রেজেন্ট আছে কিনা। তাহলে এটা আমি কি লিখবো, ম্যাপের মধ্যে ভ্যালুকে সার্চ করা হয় কি দিয়ে, তাহলে এমপি ডট ফাইন্ড, এমপি ডট ফাইন্ড বলে এখানে কি পাঠাবো, ইন্ডেক্স পাঠাবো তো। হ্যাঁ, হ্যাঁ, নট ইকুয়াল টু এমপি ডট এন্ড। আচ্ছা, ইকুয়াল টু মানে হচ্ছে পাওয়া যায়নি সেই সেন্সে বলছিস তো। তখন কি হবে, ম্যাপের মধ্যে ইন্ডেক্সের ইয়েতে ভ্যালুটা আমার জাস্ট ঢুকে যাবে, রাইট? ডাউট আছে কোনো? আচ্ছা, এবার এখানটাতে কি হবে, আচ্ছা আমি তো সেটা ভাবছি, একটা আমি দাঁড়াতো এখানে তো প্রথমটা না, এখানে অ্যাকচুয়ালি প্রত্যেকটাই তো হবে না, তাই না? এটা হয়ে গেলো প্রথমটা হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে তো অ্যাকচুয়ালি প্রত্যেকটা এলিমেন্টকেই চেক করতে হবে, তার মানে এটা তো বাইরে না, এটা ভেতরে থাকবে বাইরে। কি বললাম বুঝতে পেরেছিস? আগেবার তো শুধু প্রথম এলিমেন্টটাকে চেক করে ঢুকিয়ে দিচ্ছিলাম, কিন্তু এবার তো প্রত্যেকটাকেই চেক করতে হবে, তাই না? যে ঢুকতে পারবে কিনা, তার মানে এটা ভেতরে থাকবে। এবার ঢুকতে বলে ঢুকলো, তারপরে কি হবে, তারপরে হচ্ছে নোট পি এর মধ্যে ফ্রন্টের ফার্স্টটা উঠে চলে গেল। এবার চেক করতে হবে, যদি এটা নাল হয় তাহলে তো হবে না। আচ্ছা, কিউএ পুশের সময়ও একটু একটু কাদা করতে হবে, এখানেও কাদাটা করতে হবে, সেটা হলো, এটা হবে হচ্ছে রুট কমা জিরো। এখানেও পুশের সময় কি কাদা করতে হবে, লেফটটা ঢুকবে, আর ওর এখন যেই, মানে এখনকার নোটটার যেই ভ্যালুটা ছিল, সরি ইন্ডেক্সটা ছিল, ওটা -1 হয়ে যাবে, তাই তো? এখনকার যেটা ইন্ডেক্স ছিল, এখানে কি হচ্ছিল, এখনকার যেটা ইন্ডেক্স, লেফটটা -1 রাইটটা +1 করে ঢুকছিল, তার মানে হচ্ছে এটা হলো, আর আরে, এইটা আমার ইন্ডেক্স +1 করে ঢুকছে।
বল ডাউট আছে কিনা। ওকে, এটা হয়ে গেল। এইবার ম্যাপিংটার মধ্যে আমার যেহেতু অর্ডার ম্যাপ ছিল, পরপর সুন্দর করে ইন্ডেক্স ভ্যালু আছে। এবার আমার করতে হচ্ছে ফর অটো আই এমপি, এটা ভেক্টরে পুশ করার জন্য কি লিখতে হবে আমাকে এবার? অ্যান্সার ডট পুশ ব্যাক, দেন ব্র্যাকেটে আই, এই সেকেন্ড 20 নম্বর। এখানে ভুল করলে হয়তো এখানে লিখতে ভুল করবো আমি। চলে আসে। বল ডাউট আছে কোনো? না, আমি আমি করেছি তো এই জন্য। কি হবে? ও এক্সপেক্ট করেছিল, বাট আমার এক্সপেকটেশন আমার সাথে ওর এক্সপেকটেশন ম্যাচ করেনি। বাট ও দেখলো যে আমাকে আটকে লাভ নেই, রাত হয়ে গেছে, থাক। এক করে, ইউজুয়ালি করে। ঠিক আছে, এখানে দেখ অ্যাকচুয়ালি তো তোর এটা এন আমার হয়নি। ঠিক আছে, এটা যদি তুই এমনি তো চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করিস যে কোনো টাইম কমপ্লেক্সিটি বলো, তাহলে আমার জেমিনিটা করে দেবে। এন লগ এন, এই, হ্যাঁ, আমি বলছি এন লগ এন। বল, আর ডাউট আছে কিনা বল কিছু। তোরা কি তোদের স্ট্রিং আর অ্যারে হয়ে গেছে তো? কি না, শনিবার মানে সব করে আসবি, কিন্তু শনিবার আমি মিডিয়ামে কোশ্চেন দিয়ে দেবো। না না, আমি স্ট্রিং মানে কি বলবো মানে, এইগুলো তো করবি। স্ট্রিং আর অ্যারেটা শেষ হয়ে গেছে তো অলিভিয়া, সায়ন। ওকে, অলিভিয়া বাকিটা অতটা করা যায় করে আসবি। ঠিক আছে, মিডিয়ামে কোশ্চেন আমি দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মিডিয়ামে কোশ্চেনগুলো বেশি হবে আরো। মিডিয়ামে কোশ্চেন আমি দিয়ে দেবো। তারপরে ইজিটা আরো কিছু বাড়াতে হবে আমাকে। ট্রি গুলো করছিলিস তো? ট্রিতে কত অবধি হয়েছে? মিনিমাম এলিমেন্ট ইন বিএসটি গুলো তো পেরেছিস মোস্ট প্রবাবলি। হ্যাঁ। আর এটা কি আছে? কোথায় বলতে এখানে কোথায় আছে ওটা? ও আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, সরি আমি এটা দিতে ভুলে গেছি, বাটাম ভিউয়ারটা আছে রাইট। একটা মিনিট, যা তারাই করা হবে। বাটাম ভিউটা করে আনবে তো সবাই। ঠিক আছে, টপ ভিউটা এখন মোটামুটি কনসেপ্টটা বুঝে গেছিস তো? লেয়ার ওয়াইজ আনছি আমি, দেন ভাবছি যে কি করে কি করা যায়। আচ্ছা, জানি জানি জানি, হ্যাঁ ওটাই তুই করবি আমি জানতাম। এই জন্য তাই বললাম ওয়ার্ড ওয়াইজ ব্যবস্থা কর।
আচ্ছা এই কোয়েশ্চেনটা তো ওরা করবি, হ্যাঁ, 5 মিনিটের মধ্যে, মানে 15 মতো করে দিবি বাকিরা। হ্যালো সায়ন, সায়ন কি আছিস? অনেক, ওই মানে ধর হ্যালো ওয়ার্ল্ডটা ওয়ার্ল্ড হ্যালো হয়ে যাবে, মানে রিভার্স হবে কিন্তু ওয়ার্ড ওয়াইজ রিভার্স হবে। 5 মিনিটের মধ্যে দিবি এটা করে। হ্যাঁ হ্যাঁ, হবে না, তুই ট্রাই ট্রাই কর, ওয়ার্ড ওয়াইজ তুললে। ও তুই জাভাতে করছিস, জাভাতে তো আরো সোজা জিনিসটা। স্প্লিট কোথায় করেছিস? জাভাতে স্প্লিট ফাংশন হয়। এ দেখ তুই যে এটা করেছিস না, এই যে স্প্লিটটা, তুই স্প্লিট করে ফেল, দেন লাস্ট থেকে ফার্স্টে তুই লিখে দে পর, তাহলে তো হয়ে গেল, তাই না? বল। বুঝছি। হ্যাঁ, তুই স্প্লিট করলি, ঠিক আছে, ধর সেন্টেন্সটা ইউজার দিয়েছে যে ইটস রেইনিং আ লট টুডে, তাহলে ইটস রেইনিং আ লট টুডে, এইগুলো তুলে নিল। এবার এই যে ওয়ার্ডসের যেই এরাটা তৈরি হয়েছে, তুই যদি এটাকে পেছন থেকে সামনে নিয়ে চলে আসে তখন কি হবে? হ্যাঁ, লেন্থ চেক করলি, এবার তুই এটা লোক, হ্যাঁ 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 হ্যাঁ, রাইট 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 রাইট, পাঠাবো, ওয়ার্ল্ড হ্যালো হয়ে যাবে। উল্টে যাবে বেসিক্যালি, ধর এখানে শ্রীময়ী বিটেক 2026 আইএম আছে তো, এই রিভার্স করলে আইএম 2026 বিটেক শ্রীময়ী এরকম ভাবে আসবে। বল। ঠিক আছে।
চাপের ব্যাপার। গুড, পাঠা আমাকে। সত্যি হলো। প্রিন্ট প্রিন্ট করে দিচ্ছিস? বুঝতে পেরেছি কি বলছিস, ঠিক বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। অলিভিয়া কি পুরো উল্টে দিচ্ছিস, মানে উল্টে প্রিন্ট করাচ্ছিস? অলিভিয়া, প্রিন্ট না, স্ট্রিংটা চেঞ্জ, মানে নতুন একটা স্ট্রিং বানাতে হবে তোকে। হ্যাঁ, নতুন নিতে হবে। হ্যাঁ, স্ট্রিং হয়েছে, শুধু তো লাস্টে একটা স্পেস এক্সট্রা এসছে, ওটাকে কাটার চেষ্টা করে এবার। তোদের অলিভিয়া ইয়েটা হয়ে গেছে, কি বলে, আরে ভুলে গেলাম। মেশিন লার্নিং যে কোর্সটা, কি যেন নামটা ওটা? কিছু না কেন, হ্যাঁ। ও আচ্ছা। ওকে, ঠিক আছে। গুড। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। গুড নাইট।
আগেদের হয়েছে সত্যি? দেখ দেখা যাচ্ছে। তো কি করলো, ও হচ্ছে স্ট্রিংটাকে ইনপুটে নিয়ে নিয়েছে ফার্স্টে, তারপরে রেজাল্ট বলে একটা আলাদা একটা স্ট্রিং বানিয়েছে এক্সট্রা, ঠিক আছে? এবার এক্সিস্টিং স্ট্রিংটা লেন্থ বের করেছে। এবার ও ওই এখনকার স্ট্রিংটার লাস্ট ইন্ডেক্স থেকে 0 অব্দি আসছে, যেখানে স্পেস পাচ্ছে সেটা কি করছে, ওর স্পেসের পর থেকে বাকিটা অব্দি তুলে নিচ্ছে ও, ঠিক আছে? এবার স্পেসের পর থেকে বাকিটা অব্দি মানে ধর এখানটা আছে, ধর এই যে টাইপ আ মেসেজ তো, হ্যালো, তো কি করেছিল ও হিসাব মতো এই থেকে স্টার্ট করেছিল, ঠিক আছে? করে এসে এবার কোনো স্পেস পেয়েছে, এবার ও কি করলো, এই স্পেসের পর থেকে, মানে দেখ এই i+1 থেকে এন্ড -i-1 পর্যন্ত এন্ডের মধ্যে সিঙ্গেল লেন্থে আছে, ঠিক আছে? এবার এই যে গ্যাপটা ডিস্টেন্সও পেয়ে গেছে, মানে মেসেজের কি পেয়েছে, মেসেজের লেন্থটা পেয়ে গেছে, এটা করলে মাইনাস করলে এবার ওই ইন্ডেক্স থেকে অত লেন্থ অব্দি পুরো স্ট্রিংটাকে মানে বেসিক্যালি মেসেজটাকেও তুলে নিল, তুলে নিয়ে রেজাল্টের সাথে যোগ করে দিল। এটা বুঝতে পেরেছিস? সাবস্ট্রিং এ কি হয়, সাবস্ট্রিং এ স্টার্টিং ইন্ডেক্স দিতে হয়, দেন হচ্ছে লেন্থ দিতে হয়। তো লেন্থটা ওইভাবে বের করেছে, আর স্টার্টিং ইন্ডেক্স তো আই ইন্ডেক্সে পেয়েছিল স্পেসটা, স্টার্টিংটা হবে হচ্ছে i+1 পরেরটা থেকে, তাহলে রেজাল্টের সাথে অ্যাড করে দিল, দেন এন্ডের মধ্যে আইটাকেও স্টোর করে দিল, মানে সরি আইটা এন্ডের মধ্যে স্টোর করে দিল, তখন এই স্পেসটা হলো হচ্ছে ওর ইন্ডেক্স, মানে এন্ড ইন্ডেক্সটা। পরে গিয়ে যখন আবার এখানে স্পেস পেয়েছে, তখন আবার ও এটাকে তুলেছে, তুলে রেজাল্টে পরে আবার অ্যাড করিয়েছে, তারপরে আবার টাইপকে অ্যাড করিয়েছে, তখন তো মেসেজ এ টাইপ হয়ে গেছে। বুঝতে পেরেছিস? এই হচ্ছে গল্প। যাই হোক শ্রীময়ী, ঠিক আছে, হ্যাঁ তুই একটা কাজ করবি শ্রীময়ী, হ্যালো,